গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারী কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুস সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। একই সাথে ১৫ জুলাই শুনানির দিন ধার্য করা হয়েছে। এর মাধ্যমে এ মামলার বিচার শুরু হলো। এতে অসন্তোষ প্রকাশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় বুধবার আদালতে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনুস। সাথে মামলার ১৩ আসামিও আদালতে যান। গত ২ জুন মামলার অভিযোগ গঠনের শুনানি শেষে আদেশের জন্য নির্ধারিত দিনে হাজির হন তারা। অভিযোগ গঠনের আদেশের আগে বিচারক আসামিদের অভিযোগ পড়ে শোনান, কিন্তু তারা দোষ অস্বীকার করে সঠিক বিচারের দাবি জানান। পরে তাদের উপস্থিতিতে মামলার অভিযোগ গঠনের আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন। এছাড়া পরবর্তী কার্যক্রম হিসেবে আগামী ১৫ জুলাই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছে আদালত। ২৬ কোটি টাকা এই ৪৩৭ কোটি টাকা থেকে সরিয়েছিলেন এবং জাল ডকুমেন্ট সৃজন করেছিলেন এবং সেটা ব্যবহার করেছিলেন, এবং মামলার যে বিষয়বস্তু আছে সেটা সাক্ষ্য প্রমাণের ব্যাপার। সুতরাং সেই কারণে তার বিরুদ্ধে চার্জ আজকে গঠিত হয়েছে। আদালতের আদেশে সন্তুষ্ট হতে পারেননি আসামি পক্ষের আইনজীবী। ডক্টর ইউনুসও ক্ষোভ প্রকাশ করেন। এই ধারাগুলি ডক্টর ইউনুস এবং সহ ১৪ জনকে কোনোভাবেই লায়েবল করে না, তাদেরকে দোষী সাব্যস্ত করে না। আত্মসাৎ, প্রতারণা এই শব্দগুলোর সঙ্গে আমার কি যুক্তি আছে আমি তো জানি না। এটা আমি শিখি নাই কোনোদিন, করি নাই কোনোদিন। কেন একজন নাগরিককে খাঁচার ভেতরে পশুর মতো দাঁড়িয়ে থাকতে হবে আদালতের শুনানির জন্য, যেখানে এখনো বিচার শুরুই হয় নাই। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারী কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা করা হয়। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।